মঙ্গলবার এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করে তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে। ঘটনাটি ঘটে পানিসাগর নগর পঞ্চায়েতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখা সংলগ্ন অপূর্বনাথের বাড়িতে। জানা গেছে, অপূর্বনাথ পেশায় এক নার্সারি ব্যবসায়ী। তিনি জানান, নার্সারিতে কর্মরত অবস্থায় সোমবার দুপুরে হঠাৎ করে দেখতে পায় বাড়ির নিকটে থাকা ছড়ার পাড়ে একটি বিরল প্রজাতির প্রাণী। স্বভাবতই কৌতূহলবশত এগিয়ে গিয়ে এটিকে ধরে নিয়ে আসে নিজ বাড়িতে এবং খবর পাঠায় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিস সহ পানিসাগর মহকুমার অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স সংস্থায়। এই মর্মে আজ পয়লা বৈশাখ সকাল আনুমানিক 10টা নাগাদ অপূর্বনাথের বাড়িতে ছুটে আসে পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ সহ অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স সংস্থার কর্মকর্তাগণ। অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স সংস্থায় এক কর্মকর্তা রাজেশ গুপ্তা জানায়, বিরলতম প্রাণীটি একটি স্লো লরিজ তথা লজ্জাবতী বানর। এই অতি দুর্লভ ও বিরল প্রজাতির প্রাণী। সাধারণত এই ধরনের বানর সচরাচর চোখে পড়ে না। এরা ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের সংরক্ষণ করতে রাজ্য বন দপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বানরটি উদ্ধারকারী অপূর্বনাথ জানায়, বানরটির হয়তোবা বৈদ্যুতিক শট খেয়ে আহত হয়ে রয়েছে, তাই তিনি গতকাল পানিসাগর পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে আনেন। তিনি জানান, সঠিক চিকিৎসা পরিষেবা পেলে বানরটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। বিরল প্রজাতির বানর উদ্ধারের ঘটনার জানাজানি হতেই এদিকে দেখতে কৌতূহল জনগণ কাতারে কাতারে ভিড় জমায় অপূর্বনাথের বাড়িতে। পরিশেষে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে। পানিসাগর ফরেস্ট রেঞ্জ কর্তৃক জানা গেছে, আহত বানরটিকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে তোলা হবে এবং পরবর্তীতে পানিসাগর স্থিত রৌয়া অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এই ধরনের বিরল প্রজাতির লজ্জাবতী বানর লোকালয়ে কী করে, কোথা থেকে এলো তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই ধরনের বিরল প্রজাতির বানর উদ্ধারে গোটা পানিসাগর জুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। থেকে বলছি, আমরা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স একটা সংস্থা। এই সংস্থা আমাদের কাছে কালকে রাত্রে খবর আসে পানিসাগর শ্রীযুক্ত অসীমনাথের অপূর্ব তার ডাকনাম। তো অপূর্ব একজন পরিবেশপ্রেমী, বন্যজীবদেরকে ভালোবাসে। সে তার বাগানে কাজ করছিল, এমন সময় এই স্লো লরিজটা অনডেড অবস্থায় ছড়ার জলের মধ্যে দিয়ে ভেসে আসছিল। সে সেটাকে রেস্কিউ করে এবং আমাদেরকে খবর দেয়। আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জে খবর দেই এবং ফরেস্ট রেঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছেন। আজকে অসীম অপূর্বর বাড়ি থেকে আমরা এই স্লো লরিজটা আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের হাতে তুলে দিচ্ছি। আমরা যতটুকু জানতে পারলাম যে এটি প্রায় লুপ্তপ্রায় প্রাণী, সচরাচর একে পাওয়া যায় না বা দেখাও যায় না। তো এই লোকালয়ে সেটা কীভাবে আসলো, কোথা থেকে আসলো, কি মনে করলো? এটা সম্ভবত দূরবর্তী কোথাও ইলেকট্রিক শক লেগেছে। এটা ইলেকট্রিক শক লাগার পর এটা ছড়ার জলে ভেসে ভেসে এখানে এসেছে এবং অসীমের নজরে পড়েছে। গতকালকে উদ্ধার করার পর থেকে কি এখন পর্যন্ত কোনো ফার্স্ট এডের কোনো ব্যবস্থা করেছেন আপনারা? অসীম ফার্স্ট এডের ব্যবস্থা করেছিল এবং ফার্স্ট এডের ব্যবস্থা করতে গিয়ে তার হাতে বাইটও হয়েছে। তো সে মেডিকেল সুপারভিশনে আছে এখন বর্তমানে। এখন এটাকে আপনারা নিয়ে কোথায় ছাড়া হবে? এটা পানিসাগর ফরেস্ট রেঞ্জের আওতায় এই রৌয়া অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছেন। ওনারা এটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটার এই ফার্স্ট এইডের ব্যবস্থা করবেন, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন।